নমস্কার, শুরু করছি চারটার খবর নিয়ে আমি সন্তু রয়েছে এবং আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছে। দেখো সন্তু, আজকে চারটার খবর শুরুতেই আমাদেরকে যে বিষয়টাকে সবার আগে বলতে হয়, যে বিষয়টা সবার আগে ভাবতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সনাতনীরা তারা কিন্তু জেগে উঠছেন। সনাতনীদের আর যে দমিয়ে রাখা যাবে না সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। যত একটু একটু করে দিন যাচ্ছে সনাতনীরা যে একজোট হচ্ছেন সেটা এক প্রকার স্পষ্ট। সন্তু, একদমই সেটা স্পষ্ট। আমাদের বাংলার সংবাদ মাধ্যম অনেক সময় এই রিপাবলিক বাংলা আসার আগে অনেকেই হিন্দু শব্দটা ব্যবহার করতে, লিখতে ভয় পেতেন, বলতেন হিন্দু শব্দ নাকি সাম্প্রদায়িক। কিন্তু 2021 সাল থেকে সনাতনী হিন্দুরা এত বছর ধরে যে নিপীড়িত, শোষিত হয়েছে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখলাম বিধানসভা থেকে শুরু করে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের এখন মন্ত্রীরা অনেকেই নিজেরা হিন্দু সাজার কথা বলছেন। তারা হিন্দু 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 করছেন। কেন করবেন না? কারণ এটা বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। সেই বাংলায় হিন্দু জাগরণ তো হওয়ারই ছিল, কিন্তু এতদিন যারা সেকুলারিজম করে গিয়েছে তারা শুধু হিন্দুর ক্ষতি করেনি, তারা শুধু সনাতনের ক্ষতি করেনি, তারা ক্ষতি করেছে গোটা বাংলার, গোটা দেশে। এবং এই যে ধর্ম নিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতিটা একেবারে সরগরম হয়ে উঠেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবার মনে জাগে সন্তু, এই ধর্মের উৎপত্তিটা কোথা থেকে এসেছে ধর্ম? এটাই অনেকের মনে কিন্তু প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে চারটার খবরে। এবং আমার এবং সন্তুর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা স্বামী রামানন্দ তীর্থ, রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই আমি সন্তু, আমরা দুজনেই রয়েছি চারটার খবরে। আমার সঙ্গে যারা আমাদের দুজনের সঙ্গে রিপাবলিক বাংলার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন, তারা প্রত্যেকেই জানতে চাইছেন এই ধর্মের উৎপত্তিটা ঠিক কিভাবে, কোথা থেকে হলো। খুব সংক্ষেপে যদি আপনি একটু বোঝানোর চেষ্টা করেন। দেখুন, ধর্ম কথার উৎপত্তি ব্যাখ্যা করলে যেটা হয় সেটা হচ্ছে ধারয়তে ইতি ধর্মা, অর্থাৎ আমাদের চরিত্র বা গুণাবলী বৈশিষ্ট্যকে যা ধারণ করে তা ধর্ম। এখন সংকীর্ণ অর্থে আমরা ধর্ম বলতে যেটা বুঝি সেটা একটা মানে বিশিষ্ট জনগোষ্ঠী যারা একই রকম কালচারকে বা সংস্কৃতিকে বহন করছে, কিন্তু তা নয়। ধর্ম কেবল একটি, যেটা হচ্ছে সনাতন পরম্পরা দিয়ে চলে আসছে। এই যে আমরা যারা হিন্দু, স্বামীজি বলছেন গর্ব করে বলো আমরা হিন্দু। এই হিন্দুদের উৎপত্তিটা কোথায়? এই হিন্দুদের উৎপত্তি হচ্ছে সেই যে ব্রহ্মা, সেই ব্রহ্মা হইতে যে সমস্ত জীব জগতের সৃষ্টি। তারপরে কশ্যপ মুনি আসছেন, কশ্যপ মুনির পর থেকে নরকুল, সর্পকুল, পক্ষীকুল, পশুকুল, সমস্ত জীব জগতের সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্ট যে মানবকুল, সেই মানবকুলই ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বর্তমান যে ব্যবস্থা সেইখানে আমরা রয়েছি। মধ্যিখানে আমাদের জীবনকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্যে সনাতন ধর্মের বর্ণাশ্রম ব্যবস্থা। এবং এই বর্ণাশ্রম ব্যবস্থা দেখুন কতখানি সায়েন্টিফিক, যে সেইখানে বলা হচ্ছে প্রতিটি মানুষের তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী তার ডিউটিস রয়েছে। যেমন যে কোনো মানুষ যখন ছোট বয়সে রয়েছে, সে তখন গুরুগৃহে শিক্ষা আহরণ করবে, তখন তার ধর্ম হচ্ছে ব্রহ্মচর্য ধর্ম। অর্থাৎ সে নিজেকে ক্যারি করবে, সে অধ্যয়ন করবে, সে শিখবে, অর্থাৎ তার স্টুডেন্ট লাইফটা গুরুকুলে। তারপরে যখন সে বিবাহ করবে, সমাবর্তন হয়ে গেলে তখন তার ধর্ম গৃহস্থ ধর্ম, তখন সে তার পরিবারের প্রতিপালন করবে। তারপরে দেখুন ধীরে ধীরে বানপ্রস্থের ধর্ম আছে। তারপরে আমাদের যেরকম চতুর্থ আশ্রম সন্ন্যাসীরা, তাদের ধর্ম আছে। তো ধর্ম কিন্তু কেবলমাত্র সনাতন ধর্মই। এর বাইরে যেগুলি রয়েছে সেগুলো বিশেষ কোনো ব্যক্তিবর্গের যে। মহারাজ, আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, কিন্তু এ বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা গর্ব করে, যে বাংলায় স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছিলেন গর্ব করে বলুন আপনি হিন্দু, সে বাংলায় আমরা দেখতে পাই হিন্দু শব্দটা ব্যবহার করতে গিয়ে কোথাও মুখে দই জমে যেত। হিন্দু সাম্প্রদায়িক বলা হতো। আপনি হিন্দুদের হয়ে বললে আপনি সাম্প্রদায়িক, হিন্দু বিরোধী কথা বললে আপনি সেকুলার। এই ধারণাটা কারা তৈরি করেছিল? দেখুন, এই ধারণাটা কারা তৈরি করেছিল, এর থেকে আরেকটা বিশেষ কথা কি সন্তু, এই ধারণাটা কেন তৈরি হয়েছে। আমি একটু চলে যাব আমাদের ভারত সেবাশ্রমের স্বামী প্রণবানন্দজির সেই বক্তব্যে, যে হিন্দুদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, অর্থ সব আছে, কিন্তু নেই হচ্ছে তাদের ওই একতা। এবং যেহেতু আমাদের একতা নেই, এই কারণে দেখুন আমাদের অন্যদিকে যারা বসে আছে তারা যেহেতু ঐক্যবদ্ধ, তাই যারা এই রাজনীতির হায়নারা রয়েছে না,
হ্যাঁ। যারা এই সেকুলারবাদী রাজনৈতিক হায়নারা রয়েছে তারা জানে যে এই যে সংখ্যাগুরু এই যে যারা রয়েছে তাদের মধ্যে যেহেতু একতা নেই, তাদের ভোটটা যেহেতু বিভিন্ন জায়গায় মানে ডিসক্রিমিনেট হয়ে যাবে বা চলে যাবে, ভাগ হয়ে যাবে, তাই যারা দলবদ্ধভাবে আমাদেরকে ভোট দিয়ে আগামী দিনে ক্ষমতার মসনদে বসাবে তাদের সঙ্গে আমরা থাকবো বা তাদের হয়ে কথা বলবো। তাদের সংখ্যালঘু হিন্দুদের মানে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যদি সনাতনী হিন্দুও হয় তাহলেও তিনি হিন্দু বিরোধী কথা বলছেন এই শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, বোঝা গেল। আমার পরের প্রশ্ন, আপনি বলছেন যে যে এই সংঘবদ্ধ, আমি আসবো মহারাজ, এই সংঘবদ্ধের কথা বলছেন। আমি এবং মধুকল্পিতা কাকতালীয়ভাবে দুজনেই আমরা গিয়েছিলাম মহাকুম্ভে। সেই মহাকুম্ভ থেকে আপনাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে ঐক্যের মহাকুম্ভ যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, সনাতনী হিন্দুরা তো ঐক্যবদ্ধ হয়েছে, এবার ভয়টা কিসে? সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হলেও আমাদের একটা কথা ভুললে চলবে না যে এই হিন্দুদের মধ্যেই কিন্তু জয়চাঁদ ছিল, এই হিন্দুদের মধ্যেই কিন্তু যুগে যুগে বিভিন্ন গদ্দাররা ছিল। আজকেও দেখবেন বিভিন্ন রকমের কালনেমিরা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের মধ্যেই রয়েছে, যারা সামান্য কিছু ব্যক্তিগত মুনাফার জন্য বৃহত্তর স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমার আপনার বাড়ির পরিবারের লোকেদেরকে মৃত্যুর মুখে বা বিপদের মুখে ঠেলে দিতে তারা ভয় পাচ্ছে, মানে দুবার ভাবছে না। তো এই কালনেমিদের আমরা চিহ্নিত করতে পারছি না, বা আমরা একটা সভ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছি, সেই কারণে আমরা কিছু বলতে পারছি না। দেখবেন আমাদের রিচুয়ালস, আমাদের ব্যবস্থাকে তখন আঘাত করে দেওয়া যায়। আমাদের যে গোমাতা কামধেনু বলছে জননী পৃথিবী কামদুঘা, সেই কামদুঘা গোমাতাকে যারা রাস্তায় দেখেছেন গোমাংস বিপ্লব করেছে আমাদেরই হিন্দু নামধারী ব্রাহ্মণ পদবীধারী ব্যক্তিরা, তারা পার্টিকুলার বিশেষ রাজনৈতিক দল থেকে বিলং করে। এখন বিষয় হচ্ছে আমরা সব জেনেও আমরা চুপ করে থাকছি। ব্যাপারটা হলো আমাদের যে সনাতনী পরম্পরা এইটার প্রতি আমাদেরকে কনজারভেটিভ হতে হবে। কিছু জায়গায় অর্থোডক্স হওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা এই বিবর্তনের সাথে লিবারাল হতে হতে এমন করেছি আমাদের নিজেদের ধর্মকে না আমরা মন্দিরের ঘন্টা বানিয়ে দিয়েছি, যে যখন আসবে সেটিকে বাজিয়ে দিয়ে চলে যাবে একেবারে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সনাতনী হিন্দুরা যারা রয়েছেন তারা কিন্তু একজোট হয়েছেন এবং একজোট হয়ে তারা কিন্তু লড়াই করার যে বার্তা সে বার্তা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর করে আজকের এই চারটার খবরে বুঝিয়ে দিলেন যে এই ধর্মের উৎপত্তিটা কোথা থেকে। দেখুন, আমরা তো সেদিকে প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছি, আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেটও দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে কোন দিকে নজর রাখতে হবে বলুন তো? নজর রাখতেই হবে অবশ্যই যে বিধানসভা নির্বাচনের, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের দামামাটা এ রাজ্যে কিন্তু বেজে গিয়েছে। আর দামামা বাজতেই কি শুরু হয়েছে? শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। আর এই শাসক বিরোধী তরজার মাঝেই এখন উৎপত্তি হয়েছে ভুতুড়ে ভোটার। আর এই ভুতুড়ে ভোটার নিয়ে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, ঠিক তখনই বৈঠক ডাকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।